তো হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? দিস ইজ রেজা অ্যান্ড ইউ ওয়াচিং রেজা ভ্লগস। কথা বলতে চাইতেছি হচ্ছে 1-250 যেই বাইকগুলো আছে 125 সিজির, সেই বাইকগুলো নিয়ে বর্তমান বাজারে হচ্ছে পালসার এবং হচ্ছে টিভিএস, এই দুইটা কোম্পানির হচ্ছে দুইটা 125 সিসির হচ্ছে বাইক লঞ্চ হয়ে গেছে অলরেডি। সো এখন একটা বাইক আসতে যাচ্ছে হচ্ছে হিরো এক্সট্রিম, ঠিক আছে? যেই বাইকটা হচ্ছে ওন করতেছে হচ্ছে হিরো কোম্পানি, অ্যান্ড হিরো কোম্পানি যে এক্সট্রিম 125 বাইকটা আনতেছে, এই বাইকটা অস্থির লেভেলের একটা বাইক হইতে যাইতেছে লুকের দিক দিয়া এবং কি এইটার ফিচারের দিক দিয়া, মানে অমায়িক একটা বাইক। আপনারা এটার লুক এই যে এখন দেখতে পারতেছেন, এটার লুকটা দেখছেন অস্বাভাবিক, কালারই হচ্ছে এটারে ফুটায় তুলছে। আর যেই ট্যাঙ্কি বানাইছে, যেই চাক্কা বানাইছে রে ভাই, মানে অস্থির লেভেলের একটা লুক আইতে যাইতেছে হিরো 125 এক্সট্রিম। সো আমি একটা সাজেস্ট করব, যারা হচ্ছে রাইডার অথবা পালসার এই 125-এর যে নিতে চান, সো তাদেরকে বলবো হচ্ছে ভাই রাইডার নেওয়া চাইতে এই বাইকটা লুকের দিক থেকে যেহেতু হিরো এক্সট্রিমটা একটু সুন্দর, তো রাইডারের চাইতে হিরো এক্সট্রিম নিলে খারাপ হয় না। আপনি চাইলে হিরো এক্সট্রিমের জন্য অপেক্ষা করতে পারেন, রিসেন্টলি হচ্ছে হিরো এক্সট্রিমটা লঞ্চ হয়ে যাইব। আর হিরো এক্সট্রিমটা যদি আপনি নেন, মানে এটা একটা মাক্ষম বাইক আর কি। হিরো এক্সট্রিমটা যেরকম একটা হাইপ সৃষ্টি করে আসতেছে মার্কেটে, আশা করি আর কি ভালোই হবে। এই বাইকটা বাংলাদেশে হচ্ছে 1,50,000 অ্যাকসেপ্টেড প্রাইস, বাট এটা মানে কারেন্ট প্রাইস না। অ্যান্ড এটার পাওয়ার হচ্ছে 125 সিসি এবং হচ্ছে এটা 11 আমি হচ্ছে বাংলা আর ইংলিশ মিলে আড়াই, সো 11.50 পাওয়ার বিএসপি, 8250 আরপিএমে। আর হচ্ছে ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 10.5 নিউটন মিটার টর্ক। অ্যান্ড এটা হচ্ছে টপ স্পিড হচ্ছে 110 কিলোমিটার পার আওয়ার, যেটার হচ্ছে এটার সাথে একটু সামঞ্জস্যপূর্ণতা আছে। সো আবার হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস আছে, মানে কি পরিমাণে মার্কেটটা দখল করবো একটু যারা চিন্তা করেন যে একটা সিঙ্গেল 125 সেগমেন্টে একটা সিঙ্গেল চ্যানেল এবিএস আছে, এবং কি এফজেড ভার্সন 3, ঠিক আছে, যেটার দাম হচ্ছে 2,75,000 টাকা, এটাও সিঙ্গেল চ্যানেল এবিএস আছে। সিটিতে মাইলেজ পাইবেন হচ্ছে 50 এবং হাইওয়েতে মাইলেজ পাইবেন হচ্ছে 55। টিউবলেস টায়ার দুইটাই। তো যারা হচ্ছে হিরো এক্সট্রিমটা নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন, 1.5 লাখ টাকার মধ্যে ভালো একটা বাইক হবে, এটা চাইলে নিতে পারেন। সো এটার কয়েকটা পিক হচ্ছে আপনারা একটু দেখলেন এতক্ষণ পর্যন্ত। পালসার 125টা ওরকমভাবে মার্কেট দখল করতে পারে নাই, বিকজ রাইডার 125 হচ্ছে পালসার 125-এর মার্কেটটারে খায়া দিছে। আর এই খায়া দেওয়ার কারণ হচ্ছে রাইডার 125 হচ্ছে মানে মাস্কুলার একটা লুক নিয়ে হচ্ছে বাজারে আসে, বাট এই লুক মাইরা খাইতে লেগে চলে আসলো হচ্ছে হিরো এক্সট্রিম। অ্যান্ড হিরো এক্সট্রিম হচ্ছে মোস্ট প্রবাবলি এখন পর্যন্ত বাংলাদেশের 125 সেগমেন্টের মধ্যে সবচাইতে সেরা একটা লুকিং ফিচারের বাইক। অ্যান্ড এই বাইকে একটা সিঙ্গেল চ্যানেল এবিএস আছে, সামনের ডিস্ক সহ চিন্তা করা যায়, মানে এমনি 125 সেগমেন্টে তো সামনের জায়গায় ডিস্ক থাকেই, বাট এই বাইকে একটা সিঙ্গেল চ্যানেল এবিএসও দেওয়া। সো অবশ্যই বোঝা যাইতেছে যে 125 মানে রাইডার 125-এর মার্কেটটারে খুব ভালোভাবেই দখল করে নিবে হচ্ছে হিরো এক্সট্রিম। অ্যান্ড হিরো এক্সট্রিমের যেই লুক মাই অস্থির, মানে 150 সিসির যেই বাইকগুলো হচ্ছে বাংলাদেশে আছে তার থেকেও অনেক জোস লাগে হচ্ছে হিরো এক্সট্রিমের লুকটা। মানে যারা হচ্ছে 125 সেগমেন্টের বাইক কিনতে চান না, বাট হিরো এক্সট্রিমটারে হচ্ছে এক নজর দেখছেন, তাদের হচ্ছে মানে মাইন্ড হচ্ছে ঘুরে যাবে যে হিরো এক্সট্রিম হচ্ছে আমি কিনবো, মানে মনের মধ্যে একটু আগ্রহ হইলো জাগবো, এত সুন্দর একটা লুকিং। এবং এটা হচ্ছে স্প্লিট সিট, এবার এটার সিট হাইট এবং মানে প্রপার গাড়িটার ডিজাইনটাই হচ্ছে একটু আপগ্রেড। অ্যান্ড এটা হচ্ছে 150 সিসির মতো হচ্ছে গাড়ির টোটাল ডিজাইনটা হচ্ছে করা হয়েছে। বাট আমি 100% শিওর যে এই হিরো এক্সট্রিমটা আসলে মানে এটার বিল্ড কোয়ালিটিটা যদি ভালো থাকে, এবার বাইকের যে ফিচারগুলো এগুলো হচ্ছে তো সব অনলাইনে দেখছি, বাট এটার বিল্ড কোয়ালিটিটা তো আর চাইলে ইউজ করার আগ পর্যন্ত তার বোঝা সম্ভব না। সো এটার বিল্ড কোয়ালিটি যদি ভালো থাকে তাইলে আমি মনে করি এটা হচ্ছে রাইডার 125 এবং পালসার 125 NS, পালসার NS 125, মানে 125 সেগমেন্টের মধ্যে যতগুলো বাইক আছে এগুলোরে সব কাইট করে দিব এই একটা হিরো এক্সট্রিম 125R এই বাইকটায়।